আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। সকালবেলা মেয়েদেরকে স্কুলে দিয়ে তারপরে বাসায় চলে এসেছি। আর বাসায় এসে আজকে প্রথমে রুমগুলোকে গুছিয়ে নিব। সকালবেলা দেখা যায় যে খুব তাড়াহুড়া করেই কিন্তু বের হয়ে যেতে হয়। তো কাপড় চোপড়গুলো বেশিরভাগ সময় আমার অনেক এলোমেলো হয়ে থাকে। তো ওই কাপড়গুলোকে আগে গুছিয়ে নিচ্ছি, তারপরে রুম গুছিয়ে দুপুরে রান্না করতে যাব। আর অন্যান্য আরও অনেক কাজ আছে, তো সব কাজগুলোই আস্তে আস্তে করে নিব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের জীবনে যত বয়স বাড়বে ততই কিন্তু এর অভিজ্ঞতাও বাড়বে, আর সেই সাথে কিন্তু আমাদের মন মানসিকতারও অনেকটা পরিবর্তন হবে। তো এখানে আমি কিছু হেজাব নিয়েছি, আর এখন এই হেজাবগুলো গুছিয়ে রাখছিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথেও একটুখানি শেয়ার করে নিই। তো অনেক বোরখাই আসলে পরা হয়েছে, তো এখন আস্তে আস্তে মনের অনেকটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি সমস্ত কিছু থেকে। তো তারপরও কিন্তু সব কিছু চাইলেই অত সহজে হয়ে যায় না, আস্তে আস্তেই কিন্তু হয়। সব কিছু হুটহাট করে আপনি চাইলেন আর সেটা হয়ে যাবে মন মতো, সেটা কিন্তু কখনোই হয় না। আস্তে আস্তেই সব কিছু পরিবর্তন হয়। আমার কিন্তু একটা ইচ্ছা আছে যে ভবিষ্যতে নিজেকে পুরোপুরিভাবে পর্দার মধ্যে মেনটেন করে চলার। তো ইনশাআল্লাহ কোনো না কোনো একদিন নিজেকে সেইভাবে মানিয়ে নিতে পারবো। তো এই হেজাব দুইটা মূলত আমার মেয়েদেরকে নিয়ে, যেহেতু আমাকে অনেকবার বের হতে হয় সারাদিনের মধ্যে, তো সেজন্য যে খুব তাড়াহুড়ার মধ্যে যখন থাকি তখন যেন অল্প সময়ের মধ্যে রেডি হয়ে বের হয়ে যেতে পারি। এই হেজাব দুইটা কিন্তু যেসব মায়েরা স্কুলে যায় বা অনেক ঘন ঘন বাসা থেকে বের হতে হয় তাদের জন্য কিন্তু অনেক উপকার। আর সব কিছু গুছিয়ে নিয়েছি। তারপরে তো এই পাশে সোয়েটার ছিল কিছু, তো সোয়েটারগুলোকে আমি একটুখানি রোদে দিব। আমি সব সময় দেখা যায় যে সকালবেলা বেশিরভাগ জিনিস রোদে দিয়ে আসি ছাদে। তো এখন আর ছাদে যাব না, ব্যালকনির মধ্যেই মেলে দিব। কাঠের যে ফার্নিচারগুলো থাকে সেগুলো আমার মনে হয় যে অতটা কাজ করা না হলেই ভালো হয়। তো এই যে কাজ করাগুলো থাকে এগুলোর ফাঁকে কিন্তু প্রচুর ধুলাবালি ঢুকে থাকে, যেটা কিনা ভিডিওর মধ্যে ওইভাবে বোঝা যাচ্ছে না। তবে কাজের ফাঁকে ফাঁকে অনেকটা সাদা সাদা মনে হয়। তো এগুলোকে কিন্তু কয়েকদিন পর পর পরিষ্কার রাখতে হয়। আর আমি আমার এই ওয়ারড্রপের মধ্যে ছোট ছোট ব্রাশ দিয়ে কিন্তু পরিষ্কার করি, না হলে এইগুলো কিন্তু সহজে উঠতে চায় না। আর সোফার মধ্যে তো আমি কয়েকদিন পর পর কাপড় দিয়ে চোখের সামনে বালি পড়লে এভাবে মুছে নিই। আপনি যদি একটা বাসাকে সব সময় পরিষ্কার রাখতে চান তাহলে সারাক্ষণ লেগে থাকতে হবে সেই বাসাটার পিছনে, একটার পর একটা কাজ বের হতেই থাকে। এখন আমি সমস্ত বাসাটাকে গুছিয়ে নিব, কিছুটা ক্যামেরার সামনে, কিছুটা অফ ক্যামেরায়। তো সম্পূর্ণ গুছিয়ে তারপরে কিন্তু আমি অন্যান্য কাজ করব। যখন বাসায় কাজ করতে থাকি তো কাজের ফাঁকে যখন ভিডিও করতে যাই তখন কিন্তু অনেকটা বিরক্ত লাগে। তো তখন ওই সময়টাতে ভাবি যে আমি আর ভিডিওই করব না, এই প্ল্যাটফর্ম থেকে আমি একেবারে সরে যাব। তো আমি শুধু একদিন না, আমি প্রত্যেকটা সময় যখন ভিডিও করি এই কথাটাই ভেবে থাকি। কিন্তু যখন কাজকর্মগুলো শেষ হয়ে যায়, যখন বসে থাকি, তখন মনে হয় যে না, একটুখানি ভিডিও করলে ভালো হতো। সব আপুরাই তো করে। আমার মতো ম্যাক্সিমাম গৃহিণীকে দেখি এই প্ল্যাটফর্মে ভিডিও করে। তো তাদের দেখে আসলে আবার ভিডিও করা শুরু করি। আমি জানি না এখান থেকে আমি আদৌ বের হতে পারবো কি না, আমি নিজেও জানি না।
এই প্ল্যাটফর্মে কাজ করতে করতে আমি মায়ায় পড়ে গিয়েছি, নাকি এই কাজটা আমার একটা নেশা হয়ে গিয়েছে। তবে এখানে সফলতা আদৌ পাবো কিনা এটাও আমি জানি না। তবে কাজ করতে করতে মাঝে মাঝে মনে হয় যে না, এখানে কাজ করব না। তবে এই প্ল্যাটফর্মে কিছু কিছু আপুদের ভিডিও দেখে অনুপ্রেরণা পাই। আবার এমন কিছু আপুরা আছে যাদের দেখে অনুপ্রেরণা না, এখানে মনে হয় যে আমি তাদের কাছে কিছুই না, তখন নিজেকে বড্ড বেশি ছোট মনে হয়। আবার সাথে সাথে ওখান থেকে নিজেকে মানিয়ে নেই বা বুঝিয়ে নেই যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সমান না। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলাদা আলাদাভাবে সৃষ্টি করেছেন, এক একজনের মাঝে এক একটা প্রতিভা দিয়েছেন। শুধু প্রয়োজন নিজের প্রতিভাটাকে খুঁজে বের করা, আর সেই সাথে পরিশ্রম এবং ধৈর্যের দরকার। এই কথাগুলোই যখন আমি আমার নিজের মানুষদের সাথে শেয়ার করি, তখন তারা আমাকে বলে যে তুমি তো সব কিছুই বলছো, তুমি এখানে কাজ করতে চাচ্ছ আবার বাদ দিয়ে দিতে চাচ্ছ, আসলে তোমার ভালো লাগে যেটা তুমি সেটা করো। তো তারা তো আমাকে এইভাবে বলে, আজকে তো আবার আপনাদের সাথেও শেয়ার করলাম। জানি না আপনারা কিভাবে বিষয়টাকে নেবেন, আপনারাও কি আমার নিজের মানুষদের মতো ওইভাবেই বলবেন যে তাহলে কাজ করতে না ভালো লাগলে কেন কাজ করছেন। তো এটা অবশ্যই কেউ কেউ ভাবতেও পারেন। তবে এখানে যেহেতু আমার প্রতিদিনের লাইফস্টাইল ভিডিওগুলো শেয়ার করি, তো ভাবলাম যে নিজের মনের কথাটাও একটুখানি আপনাদের সাথে শেয়ার করা যেতেই পারে। তো সেই চিন্তাভাবনা থেকে আসলে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি কিন্তু এদিকে অনেক কাজ করে নিয়েছি। অনেক দিন আগে তেজপাতাগুলো ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি, আর ওগুলোকে এখন সাইজ মতো কেটে তারপরে কিন্তু রেখে দিয়েছি। তাহলে দেখা যায় যে রান্নার সময় খুব দ্রুত কিন্তু আমি দিতে পারি। আর তারপরে এই তো দুপুরে রান্না চলে এসেছি। আজকে আমি জীবনে প্রথমবার একটা রান্না করব, সয়াবিন বড়ি। আগে আমি আমার জীবনে কখনো এটা খাইনি, আর সেই সাথে রান্না করা তো দূরের কথা। তো আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখেছি যে সয়াবিন বড়িটাকে কিভাবে রান্না করে, তো আমি কিন্তু ওইভাবেই রান্না করে নিয়েছি। আর এখানে আমি পোয়া মাছ আজকে রান্না করব, ওইটাকেও আমি এখন ভেজে নিচ্ছি। তো সব কিছু রেডি করে নিয়েছি, এখন শুধু দুই চুলার মধ্যে রান্না করব। আর রান্না করতে কিন্তু অতটা দেরি লাগে না, সব কিছু রেডি করে নিতে যতটা সময় লাগে রান্না করতে কিন্তু আমার অতটা সময় লাগে না। আর আমি এখানে আমার আদা রসুন বাটা শেষ হয়ে গিয়েছে, তো সেজন্য আদা রসুন আর সেই সাথে জিরা মশলা সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো আমার যখন আদা রসুন শেষ হয়ে যায় তখন আবার বাড়তে বাড়তে দেখা যায় যে আমি আস্তা আদা রসুন অর্ধেক কিন্তু আমার এভাবে ব্লেন্ড করে খাওয়া হয়ে যায়। কারণটা কি জানেন আপুরা? ওই যে একসাথে অনেকগুলো আদা ছুলতে হবে, সেই সাথে রসুনের কোয়াগুলো ছুলতে হবে। তো এই কাজটা কিন্তু আমার কাছে একদম বিরক্তকর একটা কাজ, এই কাজটা আমি সহজে করতে চাই না। আর এখানে দেখেন মাছ ভাজতে গিয়ে চুলার কি অবস্থা। যদি মাছ ভাজতে যান তাহলে চুলার আশেপাশে এতটা ময়লা হয়ে যায়। আর এই পাশে আমি সয়াবিন বড়িগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে আমি কিন্তু গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপরে আমি সব পানিটা একেবারে ভালো করে চিপড়ে তারপরে কিন্তু সয়াবিন বড়িগুলোকে তুলে নিয়েছি। তো এটা কিন্তু আমার ছোট মেয়ে, আমি যখনই কোনো কিছু রান্নাবান্না করি বা যে কোনো কিছু কাজ করি, ও যখন বাসায় থাকে ও কিন্তু আমার আশেপাশেই থাকে। তো এখানে সে সয়াবিন বড়িগুলোকে নাড়ছিল, আর পরবর্তীতে আমি বললাম যে আম্মু আমার রান্না দেরি হয়ে যাচ্ছে। এই সয়াবিন বড়ি রান্না করার প্রথম অভিজ্ঞতা আজকে হচ্ছে। তো ভাজতে ভাজতে ভাবছিলাম যে কতটুকু ভাজবো বা কিভাবে ভাজবো, আর কতটুকুই বা তেলে ভাজতে হবে, তো ওইগুলোই ভাবছিলাম। আর এপাশে আমি কিছু গোটা মশলা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি। আর আমি সব সময় পেঁয়াজ ভাজার আগে অল্প পরিমাণে লবণ দিয়ে দিই, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। আর ওই যে সব কিছু ব্লেন্ড করে নিয়েছিলাম, সাথে জিরা মশলাও ছিল, তো সেটাই দিয়ে দিলাম। এখন সব কিছু আমার কাছে মনে হচ্ছে যে আমরা মাংস যেভাবে রান্না করি ওইভাবেই কিন্তু এই সয়াবিন বড়িটাকে রান্না করতে হবে। তবে খেতে কেমন হয়েছে এটা আমি একটু পরে বলবো। তবে মাশাআল্লাহ, তরকারি যে সয়াবিন বড়ি রান্নার যে একটা কালার আসে তরকারিটার, সেটা কিন্তু অসম্ভব ভালো এসেছিল।
আমার কাছে এটা খেতে যতটা ভালো লাগেনি তার থেকে দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল। বিশেষ করে রান্নার সময় এটার যে একটা এত সুন্দর কালার এসেছিল, তো দেখেই মনে হচ্ছিল যে তখনই না জানি খেয়ে নিই। তবে এই সয়াবিন বড়িটা আমার কাছে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগেনি। আমার মনে হয় না যে আমি পরবর্তীতে এটাকে আর খাবো। আমার 2 মেয়ে তো একদম পছন্দ করেনি, আর সেই সাথে আমার কাছেও খেতে প্রথমে ভালো লেগেছিল, কিন্তু যখন আমি ভাতের সাথে খেতে গিয়েছি আমার কাছে কিন্তু খেতে একদম ভালো লাগেনি। ইউটিউবে অনেক আপুকে দেখি যে সয়াবিন বড়ি রান্না করে, তাদের কাছে অনেক পছন্দের একটা খাবার। তবে প্রত্যেকটা মানুষের রুচিবোধ কিন্তু আলাদা আলাদা। কারো কাছে দেখবেন যে সয়াবিন বড়িটা খেতে কিন্তু অনেক পছন্দের একটা খাবার, আবার আমার কাছে কিন্তু খেতে ওইভাবে ভালো লাগেনি। আজকে যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।